আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থের বিষয়, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয়। ড মুহাম্মদ ইউনূস ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। ফিলিস্তিনিরা তাদের স্বাধীন রাষ্ট্র পাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। ফিলিস্তিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় ৬০ ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা করছেন। আরও ২ শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেছেন, জাতিসংঘে ড মুহাম্মদ ইউনূসের বক্তব্য সময়োপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত প্রয়োজনীয় স্পটলাইট তৈরি করেছে। স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের যেসব সদস্য কাজে যোগদান করেনি তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনও যোগদান করেনি তাদের ক্রিমিনাল বলে আখ্যায়িত করা হবে। তিনি বলেন, আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২-১ দিনের মধ্যে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাওয়া যাবে। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গার্মেন্টসে ছড়ানো অস্থিরতায় একটা গ্রুপ উস্কানি দিচ্ছে। তিনি আজ দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংকালে একথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সাভারে একজন নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকেই প্রথম কেউ গুলি ছুঁড়েছিল। এরপরই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ গুজব ছড়িয়ে শ্রমিকদের আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড় করানো হয়। পরিস্থিতি শান্ত করতে পাল্টা গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। পোশাক শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, নিহতের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। তিনি বলেন, যেসব কারখানার মালিক বেতন দিচ্ছে না তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে। চাপ প্রয়োগের মাধ্যমেই বকেয়া বেতন আদায় করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন তিনি। বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে বিষয়টি নিয়মিত মনিটর করা হবে। তিনি আজ গুলশানের ইউনিমার্টে পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে একথা বলেন। ড এম সাখাওয়াত হোসেন বলেন, গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে। পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ করা একটি যুগান্তকারী কাজ। পাটের সোনালী অতীত ফিরে আনতে এটি খুব জরুরি পদক্ষেপ। পাটের ব্যবহার বাড়লে দেশের অর্থনীতি ও কৃষক লাভবান হবে। পাটের ব্যাগ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব, তাই এটি ব্যবহারে উদ্যোগী হতে সবাইকে আহ্বান জানান তিনি। পরিবেশ সুরক্ষায় এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে আজ থেকে দেশের শপিং মলগুলোতে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব ক্ষেত্রে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে। এর অংশ হিসেবে আগামী ১ নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও পলিথিনের ব্যবহার করা যাবে না। দেশে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ ঘোষণা হলেও ২২ বছরে তা বাস্তবায়ন হয়নি। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে জোরালো অবস্থান নেন। পূর্ব নির্দেশনা অনুযায়ী আজ থেকে দেশের কোনো সুপার শপে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। আজ থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে অভিযান পরিচালনা করে ১৫০টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ সকালে ১.৫ লাখ টাকা মূল্যমানের জব্দকৃত এসব জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বড়াইগ্রামের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হালিম। মৎস্য কর্মকর্তা জানান, জব্দকৃত অবৈধ জালের দৈর্ঘ্য ৭.৫ মিটার। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।